নমস্কার, আমি সৌমিস ডেলি লাইফে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে মহালয়া, তোমাদের সকলকে জানাই শুভ মহালয়া। এখন দেখো 5:15 বাজে। মা আমাকে অনেকটা আগেই ডেকেছে, কিন্তু আমার ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে 15 মিনিট। এতক্ষণ মা মহালয়াটা চালিয়েছিল, তাই কানে আসছিল। আর এখন আমি একটু টিভিটা খুলবো, দেখবো টিভিতে যে মহালয়াগুলো দেখায় ওটাই দেখবো। চলো, আমি টিভিতে মহালয়াটা চালিয়েছি। আপাতত স্টার জলসাটা দেখছি, এখন আবার জি বাংলাটা দেব, দেখি। এই হয় দুটো চ্যানেল ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে দেখতে। দেখো সবে হালকা হালকা আলো ফুটেছে এরকম। মা যখন আগে উঠেছিল তখন এই যে দুয়ারে জল দিয়ে দিয়েছে, কিন্তু টেনে গেছে, গরম তো অনেক। মহালয়া দেখতে দেখতে আমার একটু খিদে পেয়ে গেছে, তাই জন্য মা তো এখনো ওঠেনি। আমি তাই চাটা বসিয়ে দিয়েছি। মানে মা আরেকবার একটু শুয়েছে, 4টের সময় উঠে সব ধূপ টুপ দেখিয়ে তারপরে একটু শুয়েছে। এই দেখো আমি চা বসিয়ে দিয়েছি, চা হয়েও গেছে। একটু বিস্কুট দিয়ে খাবো, খিদে পেয়ে গেছে। সাড়ে 8টা অবধি টিভিটা দেখার পর আমি একটু ঘুমিয়ে গেছিলাম। এখন মা আমাকে ঘুম থেকে তুলে বলল যে জলখাবারটা খেয়ে নিতে। চলো মা কি বানিয়েছে দেখি। মা এখানে জলখাবারটা জোগাড় করেছে। আজকে চাউমিন হবে, মহালয়ার দিন জলখাবার স্পেশাল। এই যে এখানে রসুন, পেঁয়াজ, আলু, গাজর আর ক্যাপসিকাম কেটে রেখেছে, আর চাউমিনটা সেদ্ধ করে রেখেছে। মা প্রথমে সাদা তেল অল্প একটু গরম করেছে, এই অবধি তেল ছিটে আসছে। বাবা, দিয়ে একটু রসুন দিল। এবার একটু আলু আর গাজরটা দিয়ে দিচ্ছে, এটা একটু ভেজে নেবে। আলু গাজরটা সেদ্ধ করা নাই তো, এমনি শুধু কেটে রেখেছে, তাই একটু ভেজে নেবে বলে আগে দিয়ে দিল। কি দিচ্ছ এখন? কাঁচা লঙ্কা কুচি। আচ্ছা, এবারে পেঁয়াজ, ক্যাপসিকাম একবারে দিয়ে দিলাম, ভালো ভাজা হবে তো? হ্যাঁ হ্যাঁ। সবকিছু ভাজা হয়ে গেছে। এখন মা একটা বাটিতে টমেটো সস, চিলি সস আর সয়া সস একসাথে গুলিয়ে রেখেছিল, আর অল্প একটু ভিনিগারও দিয়েছিল, দিয়ে ভেজে নিচ্ছে। আর একটু গোলমরিচ গুঁড়ো দিল, আর সবজিগুলো ভাজার সময়ই নুন দিয়ে দিয়েছিল, অল্প একটু নুন, আর সসে তো নুন আছেই। চাউমিন দিয়ে দাও, পুরাটাই দিয়ে দাও। হ্যাঁ, তারপরে দুপুরে বলবি ভাত কম খাও। বাবা, কুটি কুটি হয়েছিল, ছিঁড়ে যায় একটু। আর এর উপরে গরম ক্যাপসিকাম গুলো বেছে বেছে দিও। থাক, ছড়াতে হবে না, খেতে খেতে ঠান্ডা হয়ে যাবে। এই বাবা, একটু ডিম দিলে ভালো। হ্যাঁ না না, সকালবেলায় তারপর সেদিনকে খেতে পারিস। ঠিক আছে, আর না না, তো তুমি আর এতটা কে খাবে? বাবাকে একটু দিব, তাহলে খেয়ে নেবে। বাবা আবার জিলাপি এনেছিল, একটা জিলাপি খাচ্ছি চাউমিন খাওয়ার পরে।
মায়ের দুপুরের রান্না বান্না সব এগোচ্ছে, মাছ ভাজা চলছে আর ডাল সেদ্ধ হয়ে গেছে, এখন সম্বার দেবে। হ্যাঁ, শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছে, তাই জন্য আমি বাইরে থেকে দেখাচ্ছি তোমাদেরকে। দুপুরবেলার রান্না হয়ে গেছে মায়ের। মা এখন একটু ময়দা মাখছে, কেন বলো তো, একটু নিমকি বানাবে, পুজো তো চলেই এলো তার জন্য। আর এই দেখো রান্না হয়ে গেছে। এইদিকে মাছের ঝোলটাও হয়ে গেছে, কড়াইতে ফুটছে, নামিয়ে দেবে একটু পরেই, তাহলেই দুপুরের রান্না কমপ্লিট। আমাদের দুপুরের খাবার হয়ে গেছে, দেখো ভাত, এখানে মুসুরির ডাল, আর এখানে রুই মাছের ঝোল, আর এই দেখো আমাদের নিমকি বানানোও হয়ে গেছে, আর কিছুটা বাকি আছে, মা এখন ভেজে নিচ্ছে। সন্ধেবেলা রেডি হয়ে গেছি, ঠাকুরকে সন্ধেও দিয়ে দিয়েছি, এখন আমি আর মা বেরোচ্ছি। চলো তাহলে বেরোনো যাক। তোমাদের এই টেবিলটা আবার নড়বড়ে, এখন তো 6টা বাজে। কি ভাল লাগছে দেখতে, কি সুন্দর। হালকা শাড়ি এবারে বাক্সে কি দেখি, মণিপুরির উপরে ছোট্ট ছোট্ট ওই নিচেরটা দেখি, মণিপুরির উপরে একটা শাড়ি দেখালো, কি সিলভারি প্রিন্টের, এটা কি দেখি, এগুলো কত করে? ওই পেছনের শাড়িগুলো দেখাবেন না, এবার এখানে দেখান, খুলতে হবে না, আমি নিচেরটা দেখি, এটা দেখাতে হবে। এগুলো কি শাড়ি? ইয়ে হবে না তো, বললে আপনি রাগ করবেন, ফেসে ফেসে যাবে না তো। তাই আমরা যখন কমলা ভান্ডার নিচে বসে করতো তখন আসতাম, আমার মেয়ে তো নেই। বাড়ি চলে এসেছি আমরা, ফ্রেশ ট্রেশ হই, দিয়ে চা খাই, দিয়ে আবার কাজ আছে, কাজটা করি। চলো, এখন 9টা বাজে, আমি আর মা একটু রান্না বান্না করছিলাম। এই যে মা এখানে খই দিয়ে গুড় দিয়ে মোয়া পাকাচ্ছে, এই দেখো কতগুলো অলরেডি হয়ে গেছে, কি সুন্দর দেখতে লাগছে, আর বাকিটুকু পাকাচ্ছে। দেখো মা এই শাড়িটা কিনে এনেছে আজকে, একটু চিকচিকি ভাব আছে, মায়ের তো সবুজ রং পছন্দ, তাই সবুজ। চলো তাহলে আজ ভিডিওটা এই পর্যন্তই রাখছি, ভালো লাগলে একটা লাইক করো, সাবস্ক্রাইব করো। দেখা হবে নতুন একটা দিনের গল্প নিয়ে খুব তাড়াতাড়ি। টাটা।